বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন দল কতটি আসন পেতে পারে বা বাংলাদেশের কোন দলের প্রতি মানুষের কতটুকু সমর্থন রয়েছে। তো সেই সম্পর্কে আজকের এই জরিপের মাধ্যমে আমরা জানতে পারবো। তো দর্শক বন্ধুরা, এই নিয়ে একটি সম্প্রতি জনমত জরিপ করা হয়েছিল। জরিপটি মূলত DW বাংলা থেকে করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই জরিপটিতে 5 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল। জরিপটি মোট 4টি প্রধান দলের মধ্যে করা হয়েছে, আর সেই দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের তৈরি করা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর মূলত যে 4টি রাজনৈতিক দল রয়েছে, এই 4টি রাজনৈতিক দলের মধ্যে কতজন মানুষ কোন দলকে ভোট দিতে চায় সেই জরিপটি করা হয়েছিল। আর এই 5 লক্ষ মানুষের কাছে প্রশ্ন রাখা হয়, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দেবেন। তো দর্শক, এই 4টি রাজনৈতিক দলের মাঝে যে কোনো একটি রাজনৈতিক দলকে বেছে নিয়েছে। তো আমরা প্রথমে চলুন দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের পক্ষে দেশের 20% মানুষের সমর্থন রয়েছে। অর্থাৎ এই 5 লক্ষ ভোটারের মাঝে প্রায় 1 লক্ষ ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি হচ্ছে প্রায় 20% মানুষের সমর্থন পাবে। অর্থাৎ এই 20% মানুষ তারা আগামীতে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। তাই আগামী নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠু হয়, তাহলে বিএনপির পক্ষে আসলে এই 20% মানুষের যে জনসমর্থন, এটা নিয়ে যদি জামায়াতের সাথে তারা আলাদা হয়ে নির্বাচন করে, তো সেক্ষেত্রে তাদের পক্ষে 80 থেকে 90টি আসন পাওয়া সম্ভব হবে। আর অন্যদিকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এখানে দেশের 25% মানুষের সমর্থন রয়েছে। অর্থাৎ 5 লক্ষ ভোটারের মাঝে 1,25,000 ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামীতে জামায়াতে ইসলামীকে ভোট দেবে। তো দর্শক বন্ধুরা, আমরা বরাবরই দেখছি বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা অনেক বেশি জনপ্রিয়তায় রয়েছে। তো অন্যদিকে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর পক্ষে 25% মানুষ সমর্থন দিয়েছে। তো এ পর্যায়ে আমরা দেখব ছাত্রদের করা নতুন দল এনসিপি। তো জাতীয় নাগরিক পার্টি এই জরিপে কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে। তো দর্শক, আপনারা এখানে দেখছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা এখানে 13% মানুষের সমর্থন পেয়েছে। অর্থাৎ প্রায় 65,000 ভোট পেয়েছে জাতীয় নাগরিক কমিটি। তো এখানে দর্শক, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাদের তো কোনো ভোটার নেই, কিন্তু এখানে 13% ভোট কি করে পেল। দর্শক, আমরা কিন্তু সবাই জানি জামায়াতে ইসলামীর আরেকটি প্রতিষ্ঠান বলা যায় জাতীয় নাগরিক কমিটিকে। তারা কোনো জোটের সঙ্গে নেই, আর এরপর থেকে তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে। তাই এখন যখন তারা নিজেরাই ঘোষণা দিয়েছে তারা দল গঠন করে একাই নির্বাচন করবে, আর এ কারণেই জামায়াতে ইসলামীর ভোটাররা এখন তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় নাগরিক কমিটি এখন কিন্তু আবার তাদের দেখা যাচ্ছে জামায়াতে ইসলামের সঙ্গে প্রতিনিয়ত ইফতার পার্টি করতে এবং বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করতে। তবে এও এখন নতুন করে শোনা যাচ্ছে তাদের জনপ্রিয়তা যখন নিচের দিকে যাচ্ছে, তখন তারা হয়তো এই ডিসিশন আবারও নিচ্ছে, তারা জামায়াতের সঙ্গে আবার পুনরায় দল গঠন করবে। আর যদি পুনরায় দল গঠন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি, তো সেক্ষেত্রে জামায়াতে ইসলামীর যে 25% ভোট এবং এনসিপির যে 13% ভোট, এই 2% ভোট মিলে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বিএনপি কিন্তু কোনোভাবেই টিকে থাকতে পারবে না এই জোটের কাছে। আর তখন বিএনপির হার নিশ্চিত। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে,
তাহলে এ ধরনের একটা চিত্র আমরা দেখতে পেতে পারি। তো দর্শক বন্ধুরা, এখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, তো সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী তারা হয়তো ঐক্যবদ্ধভাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। তো দর্শক, এখানে আমরা জানি যে বিএনপির সঙ্গে জামাত কখনোই আর ঐক্যজোট করবে না। আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়, তো সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা কিন্তু কেউই ঐক্যজোট করবে না। তারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে নির্বাচন করবে। তবে বাংলাদেশের সংবিধানে এখনো পর্যন্ত কোনো দলকে নিষিদ্ধ করার কোনো নজির আমরা দেখতে পাইনি। আওয়ামী লীগ ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে, তবে সেখানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পরিবর্তে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে অন্য কেউ নির্বাচন করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি যেটা, এটার কিন্তু নিজস্ব কোনো ভোটার নেই, আর এটা টোটালি হচ্ছে জামায়াতের একটি প্রতিষ্ঠান, আর জামায়াতে ইসলামীর ভোটই তারা সবসময় পেয়ে থাকে। তো দর্শক, এই পর্যায়ে আমরা জানবো যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষে এখনো কত ভাগ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের 42% মানুষ, অর্থাৎ 5 লক্ষ ভোটারের মাঝে 2,10,000 ভোট পড়েছে আওয়ামী লীগের পক্ষে। তো দর্শক, বাংলাদেশের 42% মানুষ এখনো কিন্তু আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চায়, এবং বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকার গত যে নির্বাচন ছিল 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 57% ভোটারের সমর্থন পেয়েছিল। তো আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের আওয়ামী লীগ পেয়েছিল 260টি বা 270টির মতো আসন, আর সেক্ষেত্রে 260টি আসন না পেলেও 220 থেকে 230টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। তাহলে 220 থেকে 230টি আসন ইজিলি পেয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, আপনারা কিন্তু প্রতিটি জরিপেই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু দিন দিনই বাড়ছে, আর যার কারণে আবারও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে এক্ষেত্রে আওয়ামী লীগের সংস্কার প্রয়োজন, কারণ শেখ হাসিনার প্রতি দেশের মানুষের এখনো ভীষণ ক্ষোভ রয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আওয়ামী লীগ যদি তাদের পক্ষে অন্য কাউকে ভোটে অংশগ্রহণ করায়, তো সেক্ষেত্রে আবার পুনরায় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আবারও নির্বাচনে আসতেই পারে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন।